30 নম্বর পারা। এই 30 পারায় ছোট ছোট সূরা আছে, একসাথে সবগুলো মিলাইলে 33টা সূরা আছে। আমরা সবাই ছোটবেলা মুখ থেকে কায়দা শেষ করে কি করি? আমপারা। এই যে আমপারা 33টা সূরা। 1 নম্বর সূরা সূরাতুন নাবা। নাবা মানে খবর। আন নাবা বিশেষ খবর। বিশেষ খবর মানে কিয়ামতের খবর। ওই আমপারা যে পড়ে আসছি ছোটবেলায়, কিন্তু কিয়ামতের খবর পড়ছে, কিন্তু খবর নাই। আল্লাহ আমাদেরকে খেয়াল করার তৌফিক দান করে। সূরা নাজিআত, আল্লাহ কসম খাইছেন যে কিয়ামত হবে, কিন্তু কসম খাইছেন কি দিয়া? কসম খাইছেন ওই ফেরেশতার কসম যারা রুহু বাইর করে, আমার আপনার ভিতর থেকে বাইর করব, ফেরেশতার কসম খাইছে। বুঝাইছে যে আমার আপনার ভিতরে রুহু ছিল না। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানাইছেন, তো ওনার থেকে বাইর করছেন পৃথিবীর সমস্ত মানুষকে একসাথে বাইর করছেন। আমরা কিন্তু মানে আগে পরে হয়েছে এমন না, রুহুটা একসাথে হয়েছে একই টাইমে। যখন দুনিয়াতে আসছে, তো শুধু রুহুটা দুনিয়াতে এসে চলতে পারবে না। রুহু চলতে হলে কি লাগে? দেহ লাগে। তো একটা দেহ তৈরি করছে আল্লাহ, দেহের ভিতরে রুহু দিয়ে দিছে। কিছুদিন লালিত পালিত হয়, টাইম শেষ, এটার ভিতর থেকে আল্লাহ আবার রুহু বাইর করে নেয়। তো এটা যেরকম আল্লাহ পারবেন, ঠিক এই দুনিয়াকেও আল্লাহ কি করতে পারবেন? ধ্বংস করতে পারবেন। সূরা আবাসা 80 নম্বর সূরা, 24 নম্বরে নাযিল হয়েছে। এটারও আলোচনা কিয়ামত। দেখছেন, প্রথম সূরাও কিয়ামত, পরের সূরাও কিয়ামত, পরের সূরাও কিয়ামত। এখানে একটা শানে নজুল আছে। নবীজি বেঈমানদেরকে বুঝাইতেছিলেন, কোরআনের তেলাওয়াত শোনাইতেছে। সব নেতা, বড় বড় আলেম নেতার কাছে কেন যাবে? দিন পৌঁছাইতে। আলেম নেতাকে ডাকবে কেন? দিন পৌঁছাইতে। খুব খেয়াল করেন কিন্তু, যদি ভিন্ন মাকসাদ থাকে, মাকসাদ সুন্দর না। নবীজি কোরআন তেলাওয়াত শোনাইতেছে, ওই মুহূর্তে একজন সাহাবী আসছে, অন্ধ, চোখে দেখে না। একটা আয়েশা আয়াত জিজ্ঞাসা করছে, পড়া জিজ্ঞাসা করছে। নবীজি বিরক্ত হয়েছে। এই টাইমটা জিজ্ঞাসা করার টাইম। নবীজি বিরক্ত হয়েছে, এটা নবীজির আমি আর আপনি হইলেও বিরক্ত হইতাম। কেন? নবীজির দিলের আশা এত মুসলমান হয়েছে, এবার এই নেতারা যদি মুসলমান হয়, তো তাদের উচিত আরো অনেক মানুষ মুসলমান হয়ে যাবে। আশাটা তো বড়। কিন্তু আল্লাহ তাআলার এটা পছন্দ হয়নি। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করছে যে একজন আসছে, অন্ধ ব্যক্তি, আপনার চেহারা মলিন করছেন, ভ্রু কুঞ্চিত করে ফেলাইছেন। হ্যাঁ? যে আসছে এত ইমানদার, যারা সামনে বসে রয়েছে, এগুলো ইমান আনবো কোনো গ্যারান্টি আছে? এখান থেকে ছোট্ট কথা খুব খেয়াল করেন, ইমানদার ব্যক্তি যদি একজন হয়, খালি গায়ে বসে রয়েছে, কালো, দাম নাই, তার দাম অনেক বেশি। হাজার হাজার বড় মজমার চাইতে, যে মজমার সবাই ইমানদাররা নয়, সবগুলো কি বেঈমান। সূরাতুত তাকবীর, এখানে আল্লাহ কিয়ামতের আলোচনা করছেন। কিয়ামত যখন নাকি কায়েম হবে, এটার আল্লাহ তাআলা কিছু হালত তুলে ধরছে। কিভাবে? বলছে প্রথম সিংহায় যে ফু দেওয়া হবে, কয়বার? 2বার দেওয়া হবে। প্রথমবার যখন ফু দেওয়া হবে, তারপরে 6টা জিনিস ঘটবে, কিছু জিনিস ঘটবে। আর যখন দ্বিতীয়টা ঘটবে, ফু দিবে, এরপর আবার কিছু জিনিস ঘটবে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ কি কি? প্রথম ফু দেওয়ার পরে 1 নম্বর সূর্যের আলো চলে যাবে। প্রথম ফু এর সময় সূর্যের আলো শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 2 নম্বর, নক্ষত্র যত আছে, নক্ষত্রের আলো চলে যাবে। 3 নম্বর, পাহাড় যে জায়গায় আছে, জায়গায় থাকবে না, পাহাড় চলতে থাকবে। আপনারা কি ভাবছেন, পাহাড় যদি আমাদের দিকে আসে, আমরা ধুয়ে দেবো না? না মানুষের সহ নিয়ে দেবো? ঈশ্বর দেবেন না। 4 নম্বর, ওই উটনি, আরো বলাদের নিকটে উটনি অনেক দামি, যে উটনির ভিতরে পেটে বাচ্চা। তো আল্লাহ বলতেছে এই বাচ্চাটা লাওয়ারিস হয়ে যাবে, মানে ওই দিন আর মালিক থাকবো না, দিক বিদিক দৌড়াদৌড়ি করবো, ছোটাছুটি করবো, পরিস্থিতি হয়তো ভয়াবহ হয়ে যাবে। 5 নম্বর, জানোয়ার যা যা আছে, সমস্ত জানোয়ার জমা করে ফেলেন, দুনিয়ার সব জানোয়ার। 6 নম্বর, সমুদ্রের যে পানি আছে, এখন তো বসে দিছে না, আমরা এসব খুলে দিল। যখন খুলে দিব, তখন কিন্তু আর আমার আপনার থাকা কি মুশকিল। আর পৃথিবীর এই যে এটা যদি পৃথিবী হয়, তো মনে করেন 29 থেকে 29.5 ভাগ মাটি, আর বাকি পুরাটাই পানি। এই পানিটাকে আল্লাহ যদি ধাক্কা মারে, আমি আপনি টিকবো? কেন? জমির তো সামান্য। দেখেন পৃথিবীর ম্যাপে দেখেন, জমির সামান্য, আর বাকি সব পানি। আল্লাহ চাইলে কি না করতে পারে।
আর যখন দ্বিতীয়বার ফু দেওয়ার পরে মানুষের রুহগুলো আবার আল্লাহ তাআলা যার যার দেহে দিয়ে দিবেন উঠানোর জন্য। 2 নম্বর, জিন যারা কবরে থাকবো দেহটা উঠিয়ে দিবেন, উঠাই ফেলাইবেন। 3 নম্বর, প্রত্যেক ব্যক্তির আমল নামা খোলা হইল। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 4 নম্বর, কোনো লুকানো থাকবো না। আমরা ভাবছি যে জান আটকে দরজা আটকেছে, আমরা যা করি কেউ দেখে না, দেখতেছে কিনা? সব দেখতেছে কিনা? আল্লাহ। আসমান খুলে ফেলানো, আসমানকে খোলা হবে। 5 নম্বর, দোজখরে নিয়ে আসা হইবে, কাছাকাছি আনা হবে। 6 নম্বর, জান্নাতকেও কাছে আনা হবে, সবাই দেখতে পারবে, জান্নাতও দেখবো, দোজখও দেখবো। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। এরপরে যে আরেক সূরা, সূরাতুল ইনফিতার, এখানেও কিয়ামতের আলোচনা। কথা লম্বা হয়ে যাবে, আমি সংক্ষেপ করতেছি। এটাও কিয়ামতের আলোচনা। ইনফিতারের পরে মুতাফফিফিন, তাতফিফ 2 নাম এই সূরা। এটার ভিতরেও কিয়ামতের আলোচনা। কি বুঝাইছে? যারা মাপে কম দেয় এরা কিয়ামতের দিন ধরা দিবে। আমরা কি করি? নিজের বেলা মাপ ঠিক নেই, অন্যকে দেওয়ার সময় কিন্তু মাপ কমায় নেই। এটার বিরুদ্ধে বলছেন আল্লাহ তাআলা। সূরাতুল ইনশিকাক, এখানেও আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের আলোচনা। বুরুজ, বুরুজের মধ্যে আল্লাহ তাআলা, এটাও পিছনের আলোচনার সাথে সম্পৃক্ত, কিয়ামতের সাথে সম্পৃক্ত, কিন্তু একটা ছোট্ট ঘটনা শোনাইছি। আসহাবুল উখদুদ, গর্ত খননকারী। কি বুঝাইছে এটা? এক সময় বাদশাহ, এক জাদুঘর ছিল, জাদুঘরে বাদশাকে বলছে একজন ছেলে দেন আমাকে, আমি তার জাদুটা শিখিয়ে দিই। তখন একজন ছেলে বের করছে, ছেলেরা জাদু শিখতে বলছে। ওই ছেলের আসার সময় রাস্তায় একজন পাদ্রীর সাথে সাক্ষাৎ। ওই সময় যে পাদ্রীরা ছিল এরা হক ছিল, পরবর্তীতে নষ্ট হয়ে যায়। তো পাদ্রীর কাছে তার আসা যাওয়ার কারণে পাদ্রীর কথা শুনে সে ইমানে নিয়ে ফেলেছে, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো গোপনে গোপনে যায় আর আসে। আস্তে আস্তে বাচ্চার কাছে খবরও গেছে। একদিন রাস্তায় দেখছে হঠাৎ করে বাঘ সামনে দাঁড়িয়ে রয়েছে, মানুষ সবাই ভয়ে অবস্থা খারাপ, যেতে পারতেছে না। তখন এই ছেলেটা বলছে, একটা পাথর নিয়ে মারতেছে আর বলে, আল্লাহ, যদি আমি যে বুজুর্গের কাছে যাইতেছি, যদি তার ধর্ম ঠিকই হয় তার বাইরে ফেলাম, বাঘ যেন মরে যায়। এই শিক্ষা দিছে, বাঘ মরে গেছে। এটা মানুষ দেখছে নি, দেখতে তো সবাই আর ভক্ত হয়ে গেছে, এর ভক্ত পাগল হয়ে গেছে। এমন একজন এসে ফু দেন, ফু দিলে কাজ হয় না। এক অন্ধ ব্যক্তি আসছে, আইসা বলে আমাদের চোখটা ভালো করে দেন। পরে ওকে, চোখ ভালো করবো না আমি, মাল দিতেছি টাকা। না, আমি টাকা নেবো না। কি কি করতাম? ইমান আনলে আমি ফুদিয়ে দিই। সুবহানাল্লাহ। সবাই যে খালি মালের পাগল এমন দেখি। আমরা ভাবছি হুজুর বাড়ি খাইবো, বাপ মারা গেলে, দাদা মারা গেলে 3 দিনের দিন দাওয়াতের আশায় হয়তো বসে রয়েছে। আল্লাহ, ভাই আমাদের ধারণা পাল্টাই, নতুবা কিন্তু দুনিয়াও আখিরাত তো গেছে গেছে, যদি আমরা ভালো করে ইমান নিয়ে না যেতে পারি, নতুবা কিন্তু দুনিয়াও আমাদের সমস্যা নেই। এই যে আমাদের ভিতরে যে ভাব নষ্ট হয়ে যায় কেন? আলেমের ছিঁড়ে নেয়, আলেমের কদর করে নেয়, তখন কিন্তু নিজেদের আখলাক নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বাচ্চা জানছে, জানতে পরে ডাকছে। ওই যে যে ব্যক্তি ইমান আনাইছে, পাদ্রী, আর যে চোখ ভালো করছে যে অন্ধ ব্যক্তি ছিল, দৌড়ে ডাকিয়া বাচ্চা বেরিয়ে গেছে। আর যুবকটা যে বলছে মারবো, এইভাবে ওখানে পাহাড়ের উপরে নিয়ে ফেলাইতে, যারা উপরে নিয়ে ফেলাইতে গেছে হেরা ঘুরে বেরিয়ে গেছে। আর এই বেচারা কিন্তু হাঁটতে হাঁটতে এসে বলছে। এরপর আরেক গ্রুপ পাঠাইছে সমুদ্র দিয়ে মারার জন্য, যারা নিচে মারার জন্য এরা ডুবে মারা গেছে, আর হ্যাঁ ঠিকই এসে বলছে। বাচ্চার তো মেজাজ গরম, কি রে, আর মারতে পারি না। বলছে, আমার যদি মারতে চান মারতে পারবেন, বিসমিল্লাহ বলে মারেন। সুবহানাল্লাহ। কি বলে? বিসমিল্লাহ বলে মারেন। বিসমিল্লাহ বলে মারছে, তো মারার সাথে সাথে মরছে। সবাই দেখছে নি, বিসমিল্লাহ আল্লাহ নাম বলে মারছে। কিন্তু ওই বাচ্চা আমগো আসো না, আসো খুদা একজন আছে, কে মুসলমান হয়ে গেছে সব। সামনে যারা ছিল সবাই কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। বাচ্চা মাইনে দেওয়া দরকার না? এই তেরার করে তেরা আর সাথে কত সব মিলে মেলে। তো তাফসীরের কিতাবে লেখা আছে, লোক লাগায় লাগায় গর্ত করছে, কইরা কইরা আগুন জ্বালায় মানুষের দূরে দূরে আগুন ফেলাইছে। নাউজুবিল্লাহ। কোরআনে বুঝাইতেছে যে এরা আগুনে পইরা গেছে ঠিক, কিন্তু নিজের ইমানটা কি করে নাই। আমরা কি করি? এখন গিয়ে খানা খাইবো না? সবাই খানা খাইবো না এখন গিয়ে?
আর যারা বসছে না তো ধরা খেয়ে গেছে মনে হয়। তাহলে চেহারা জেলখানার মতো করে রেখে দেন, যেমন আমরা আসামি। হ্যাঁ, যদি বসে আমি ধরা না খাই তাহলে চেহারা আসামির মতো হইবে না। হ্যাঁ? চেহারার ভিতরে থাকবো যে আমি কি বসে খুশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সূরা বুরুজ, এবারে সূরা তারিক। এখানেও আল্লাহ তাআলা বলছেন রাত্রেবেলা যে নক্ষত্র উঠে এটা ডুবে দেব, আলো শেষ হয়ে দেব, ওই নক্ষত্রের কসম খাইতেছে। এখানেও আল্লাহ তাআলা বুঝাইতেছেন কিয়ামতের কথা। দেখবেন প্রতি সূরায় শুধু কিয়ামত আর কেন। মানুষ ভালো হওয়ার জন্য সবচেয়ে বড় ট্যাবলেট কিয়ামতের বিশ্বাস। আপনারা ওই যে অমুক অমুক জায়গায় যে মানুষের ঘুষ খাওয়া বন্ধ করবেন, আইনে ঘুষ খাওয়া বন্ধ। যখন সিসি ক্যামেরা ছিল না, নতুন আসছে, মানুষ মনে মনে বলছে, সবাই বলা বলি করছে এইবার যে ক্যামেরা আসছে উল্টা বললে সব খেয়ে দেবো, উল্টা বলা বন্ধ হয়েছে। ওই যে বলতেছে আরো বাড়ছে। তো যদি আমার আপনার ভিতর থেকে উল্টাপাল্টা দূর করতে হয়, সবচেয়ে বড় ঔষধ কিয়ামতের বিশ্বাস। আল্লাহ আমাদেরকে 100% বিশ্বাস করার তৌফিক দান করুন। আমরা কি বিশ্বাস করি? আমরা তো বলি বিশ্বাস করি। আমার ওস্তাদ যে আমাদেরকে শোনাইছে, মিশরের থেকে একটা জামাত আসছে। জামাত বলতে আমরা তাবলিগি জামাত না, কিছু কারি দেওবন্দে আসছে। হুজুরে বল জিজ্ঞাসা করছে পরিচয়, বড় কারি, মাশাআল্লাহ ভালো, যে কোরআনের তেলাওয়াত দিতে ভালো পারে, সম্মান দেওয়া দরকার। ওনারা বসছে, ওনাদের সম্মানিত একটা মজলিস করছে, বৈশা তেলাওয়াত করছে, একটু তেলাওয়াত করেন। মজলিস পুরা ভরা ছিল। উনি পড়ছেন ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। এক আয়াত পড়ছে, সব ঠান্ডা হয়ে গেছে। কথা বলে বুঝলেন? এক সবার অর্থ বুঝে গেছে। কিয়ামত কাছে, চাঁদ টুকরা হয়ে গেছে, দুই টুকরা হয়ে গেছে। বুঝতেছেন? টুকরা টুকরা হয়ে গেছে, এই অর্থ দিয়ে বুঝেছে কিয়ামত কি। তো এটা যখন বলছে সাথে সাথে সবার চেহারা বিদ্রোহ হয়ে গেছে। ওস্তাদ যে আমাদেরকে বলে ওই ব্যক্তি থামছে, তাই না, দ্বিতীয়বার আবার বলছে সকাল কামার। নিজেও এবং সবাই হাউ হাউ করে কাঁদতেছে, হাউ মাউ করে কাঁদছে। কই আমাদের তো কোনো কান্দা নাই, আমাদের কান্দায় আষাঢ় খেয়ে পড়ে গেলে, গাড়ির তলে পড়লে কান্দায়, ঠ্যাং ভাঙে গেলে তখন চোখ দিয়ে পানি বের হয়। এর আগে পানি খেয়ে না ভাইয়া, দিল তো ফাত্তর হয়ে রয়েছে। হুজুরের কথা যে দিলে লাগবো এত সোজা? দিল যদি পাত্তর হয়ে থাকে কথা লাগবে না। আমাদের একজন ওস্তাদ আছেন, আল্লাহ দেখা একবার করে, উনি আমাদেরকে বলছে কাঁদো। সবাই সবাই চুপ করে রয়েছে। একবার জিজ্ঞাসা করছে হুজুর কেন? বলছে কাদা যে আসে না এই জন্য কাঁদো। কি কথা বাইরে করছে? হ্যাঁ, তোমাদের কান্না দরকার আল্লাহর ভয় না, তোমাদের কান্না দরকার যে আমরা ভয়ে কেন কাঁদি না, ওইটার জন্য কান্না দরকার না। আমাদের পরিস্থিতি এত কে গেছে, খারাপ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে কান্না করার তৌফিক দান করুন। সূরা আলা, যখন সূরা আলা নাযিল হয়েছে, তো নবীজি বলছে তোমরা নামাজে পড়ো সুবহান রাব্বিয়াল আলা, এই সূরা থেকে পেয়েছে না, সাব্বিহ ইসমা রাব্বিয়াল আলা। এখানে অনেক, আমি সব কথা ছেড়ে দিতেছি যেহেতু দেরি হয়ে যাবে। গাশিয়া, এখানেও আল্লাহ তাআলা কিয়ামতের কথা বলতেছেন, জান্নাতি জাহান্নামী ওনাদের তাদের আলোচনা। সূরাতুল ফাজর, ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আগের থেকে একটু কথা শুনি। সূরা আলার মধ্যে আল্লাহ বলছেন দুই আমল করলে মানুষে কামিয়াব। কয় আমল? নামাজ আর যাকাত 100 আদায় করতে হবে, দুই আমল। আর এই সূরা গাশিয়া বলে যে কোনো ব্যক্তি যদি আমল করে তো তাহলে আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন, তাকে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ আমাদের সবাই দান করে। এরপরে যে সূরা আছে সূরা ফাজর, এখানে বলে তিনটা আমল আছে যে আমলগুলো করলে সিরিয়াল পাইবে। আপনাদের স্কুলে কি করে, পরীক্ষার আসে যে বেশি রেজাল্ট ভালো হয় তারা কি পায়? বৃত্তি পায়, মেধা তালিকায় চান্স পায় না? তাহলে কোরআনে আল্লাহ বলতেছে তিনটা আমল যদি কেউ করে তো কিয়ামতের ময়দানে সে বৃত্তি পাইবে, মেধা তালিকায় জায়গা পাইবে। কয় আমল? তিন আমল। তিন আমল কি কি? নাম্বার 1, ফজরের নামাজ জামাতের সহিত পড়া। ফজরের নামাজ জামাতের সহিত পড়া, নাগা করা যাবে না। 2 নম্বর, রমজানের শেষ 10 দিন ইবাদতের পরিমাণ বাড়ায় দেয়। বেজর রাত্রে না, সব রাত্রে, সব রাত্রে কটা হলো? আর 3 নম্বর, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 3 নম্বর হলো প্রতিদিনই, শুধু রমজানে না, প্রতিদিনই শেষ রাতে তাহাজ্জুদ পড়া।
এই 3 আমল যদি কেউ করে আমাদের মাঝে সেগুলো সিরিয়াল করে, হ্যাঁ, নাম্বার আউয়াল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে শুধু নেকি অর্জন কইরা বসে থাকলে হইব, না একের চাইতে আরেকজন আগে বাড়ার মেহনত করতে হবে, এই আমলদের মধ্যে আগে বাড়বে। এরপরে সূরাতুল বালাদ, সূরাতুল বালাদে আল্লাহ বলছেন মানে মক্কার কসম খাইছে, মক্কা ওয়ালাদের হালত কি, একটু ভালো অবস্থায় আছে, এই বেটাগিরি বেটাগিরি। আমরা যখন বিপদে পড়ি তখন কিন্তু আইসা হুজুরে বলি হুজুর দোয়া করেন, দোয়া চাই। যতক্ষণ বিপদে পড়ে না ততক্ষণ ভালো করে নরম হইতে চায়। অনেক মানুষ দেখবেন মসজিদে আসবে না, হঠাৎ করে আসে, মন খারাপ, বিপদে পড়ছে, এসে পড়ছে, ভাবছে এই উসিলা যদি আল্লাহ কি করে বিপদটা দূর করে। হুম? আল্লাহ, আল্লাহ তাআলা বলতেছে সূরাতুল বালাদের আগের সূরায় বলছে যে 2 কাম মানুষে করে সেও দামি হয়, বাকি ভালো হালতে অবস্থা ভালো, সে এতিমের প্রতি খেয়াল করে আর গরিবের প্রতি খেয়াল করে। আর পরের সূরায় বলতেছে আল্লাহ তাআলা যে মানুষের খারাপ অবস্থায় যদি 2টা আমল করে, কয় আমল? খারাপ অবস্থায় যদি 2 আমল করে তো তার দাম অনেক বেড়ে যাবে। কেন এই কথা বলছে আল্লাহ? কারণ ভালো হালতে তো অনেকেই ভালো আমল করে, খারাপ হালতে কয়জনে ভালো আমল করে? তো খারাপ হালতে ভালো আমল করবো কি, নাম্বার 1 গোলাম আজাদ করবো। আগের দিনে গোলাম আজাদ করা অনেক কঠিন ছিল, এখন তো আমাদের এটা নাই। কিন্তু দ্বিতীয় আমল আমাদের কাছে আছে, কষ্টের মুহূর্তেও মানুষকে খানা খাওয়া। যদি বসছে তাহলে কষ্ট পাবে বেশি, কারো কারো মাথায় ঢুকে হুজুরে মানুষের খাওয়াই কেন, বুঝতেছেন কেন খাওয়াই? খাওয়ানো একটা ইবাদত, আলাদা ইবাদত। গরিব রে খাওয়াইবো না কারে খাওয়াইবো ওইটা ভিন্ন হিসাব। গরিবকে খাওয়ানো একটা ইবাদত, যে কোনো মানুষকে খাওয়ানো এটা আরেকটা ইবাদত। কথা বুঝেন? না বুঝলে কেমন প্রশ্ন হইব, হইব কিনা? আর এখন মানুষের মাথায় এমন ঢুকছে যে খাওয়াইলে কয় কেন খাওয়াইলো, হুজুরে ডাকছে কেন, না, হুজুর তোমার ডাকছে জেলে ভরে দিব, হুজুর তোমার ডাকছে তোমাকে ধইরা কাইন্দা টেকা রাখি। আমার খেলা আছে আজকে তো অনেক আগে, আমি একবার বিস্কুট খাওয়ার জন্য দিন ধরে বসে, তখন মানুষে পড়ি, তো বাইরে করে আমি চাইছি যাই এই ছাত্ররা পড়তেছি, এদিক তাকাইছে দিয়ে পড়তেছে, আরে কত কষ্ট করে পড়তেছে, আমি একটা করে দেওয়া শুরু করছি, এবার দিয়ে একটা বিস্কুট আর এখন একজন বলতেছে খাওয়াই দিয়ে খাওয়াইছি ভাই আল্লাহর জন্য, এবার যদি খাওয়াই আল্লাহ যদি আমারে কবুল করে, কয় না কেউ তো খাওয়ায় না, আপনি কেন খাওয়াইনি? আমাদের আমল ছুটতে যাওয়ার কারণে কি হয়েছে, মানুষে খাওয়াইতে হবে না, এটা যে ছুটছে একজনে যে খাওয়ায় তা সন্দেহ লাগে কেন খাওয়ায়। আমি এখন তো বাড়িতে একটু কম আসি, আগে একটু বেশি আসতাম না, বাড়িতে আমার যে কোনো মানুষ গেলে চেষ্টা করছি কিছু খাওয়া দাওয়া। এক ভাই বলতেছিল আমি তো আপনার বাড়িতে আসি, খাওয়াবেন কে? মেহমান মেহমানি, কি দূরত্বে আসছে আর কে, কাছ থেকে আসছে যে আমার দেখার বিষয় না, মেহমান তো মেহমান। আমি বুঝাইতেছি শুধু ঘটনা বলে না, নবীজির দাদার আব্বা হাশেম নাম শুনছেন না, উনি এমন খানা খাওয়াইতো সারা পৃথিবীতে, ওনার খাওয়ানোর কারণে ওনার সুনাম এত ছড়ছে, বাচ্চা হেরাক, ওই যে রোম রোম রোমান ইতালি, ওই জায়গার বাদশা তার কাছে খবর পাঠাইছে আমি আমার মাইয়া তোমার কাছে দিতে চাই। আখলাক ভালো, চরিত্র ভালো, বলছে না আমি রাজি, আমি আর আপনি খবর পাইলে রাজি হয়ে যেতাম না। বাচ্চার মাইয়া তো, বাচ্চার মাইয়া যদি আপনি জামাই হয়ে যান, আপনি আর কি কালকে মনে হয় থাকতে বা আপনি যে কই জায়গা পাইবেন, কিন্তু উনি বলছে না, রাজি হয় নাই। আর বনু উমাইয়ার সাথে ওনার হালকা একটু ঝগড়া ছিল, ঝগড়ার মেন কারণ ছিল যে উনি মানুষকে যেভাবে খাওয়াইতে পারতো এরা এইভাবে খাওয়াইতে, ঝগড়ার মেন কারণ কি, আরে আমি যে এত খাওয়াইতে পারলাম না, এ যে এত খাওয়াইতে পারছি, ওনারা কি নিয়ে লাগছে আর আমরা কি নিয়ে লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বলেন এই আমলটা কঠিন কিনা? কথা হারায় যায়, মানে যখন ইনকাম ভালো না তখন খাওয়ানো। হ্যালো, আপনারা আছেন কি, নেটওয়ার্ক আছে নি? যখন ইনকাম তখন খাওয়ানো। এই জন্য সূরার ভিতরে আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষের বানাইছি কষ্টের ভিতরে। অনেক ভাই অনেক সময় বলে যে আমি অনেক কষ্টে আছি, হালত খারাপ, ভাইও আল্লাহ তো বানাইছে কষ্টের ভিতরে।
যদি কোনো ব্যক্তি বলে আমার জিন্দিগিতে কোনো কষ্ট নাই, তো তার জিন্দিগিটারে দ্বিতীয়বার খেয়াল করতে হবে মানুষ নদী কিছু কষ্ট নাই কেন। কেন আল্লাহ বানাইছে কিছুর ভিতরে, তো মন খারাপ করবো কেন আমি? একটু এদিক সেদিক হয়ে গেলে আমাদেরকে আল্লাহ আমাদেরকে খেয়াল করার তৌফিক দান করে। এরপরে সূরা বলতেছে আল্লাহ মানুষের ভিতরে আল্লাহ দুইটা গুণ রাখছে, ভালো কাজ করার গুণ, খারাপ কাজ করার গুণ। সূরাতুল লাইল মানুষের ফিতরত নিয়ে কথা বলতেছে, মানুষের ফিতরত যেটা আছে এটার প্রভাব পড়ে ভিতরে যে গুণ থাকে এটার প্রভাব পড়ে। সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ তাআলা মিশাল দিয়েছে, নবীর আল্লাহ কত বড় করছে, নবীর দিলটা কত স্বচ্ছ, কম না বেশি? শেষ কথা শেষ না, নবীর স্বচ্ছ দিল দিয়ে আমাদেরকে সবক দিছে, তোমাদের দিলটা তার মতো স্বচ্ছ বানাইতে হবে। সুবহানাল্লাহ। কারণ আমরা শুধু কি শুনি, কাহিনী শুনছি, নবী এই সেই, না না, নবী এই সেই না, ওনার মতো আমার হওয়ার চেষ্টা করছি, ওনার আখলাকের মতো আমার আখলাক ভিতরে জায়গা দিচ্ছি, তখন আমার এই যে কথা শুনা ফায়দা হইবে। আমি আমার জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমাকে নবীর মতো দিল সাফ করার তৌফিক দান করুন। সূরাতুল ইনশিরাহ এখানে বলছেন আল্লাহ অনেক দামি দামি কথা নবীজিরে বলতেছে যে আপনার যদি কষ্ট আসে ঘাবড়ায়েন না, আল্লাহ সান্ত্বনা দিয়ে। দেখেন 2 নম্বর, ভাই নবী ভালো কাজ করতো না খারাপ কাজ করতো? আল্লাহ কই যখন আপনার কাজ শেষ হয় একটু জিকির করে আল্লাহ, আপনারা ওই কথা বুঝেন না, আমি আপনাকে চেহারাটা দেখি আপনারা কোন দিকে যান। নবী কি করতেন? ভালো কাজ করবে ওয়ালাকে বলে আল্লাহ যে তুমি যখন কাজ থেকে অবসর হইবা একটু জিকির করো। কাম করে আসে কি করে, আমি যদি জিকিরে বসি বলবো ভাই আসেন আমলে যাই, আমি মানুষের বুঝাইতেছি, আমার ডাক দিয়ে কি কয় চলেন আমলে যাই, তাহলে আমি যে বুঝাইতেছি এটা আমল না? আমি আপনার একজন ব্যক্তির নাম শুনছেন, দাওয়াত তাবলীগের যে মেহনত চলতেছে এখন, এমন মানে একটা আলাদা একটা পদ্ধতি, এই পদ্ধতিটা আগে ছিল না। তো এই সিস্টেমটার প্রথম ব্যক্তির নাম হলো মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ। উনি যখন 3 দিন সময় দিতেন পাবলিকের সাথে, তো 3 দিন সময় দিয়ে আইসা 3 দিন কারোর সাথে কথা বলতেন, চুপচাপ একা একা বসে আল্লাহ আল্লাহ করতো। একজন জিজ্ঞাসা করছে আপনি একা হয়ে যান আল্লাহ আল্লাহ করেন? বলতেছে আমি যে মানুষের সাথে ছিলাম আমার দিল ময়লা হয়ে গেছে, আমি একা হয়ে এসে দিল কি করতেছি, সাফ করতেছি। সুবহানাল্লাহ। বুঝলে কিন্তু অনেক খুশি হয়, না বুঝলে রাগ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। সূরাতুত তিন এখানে আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ মানুষ আগে গেছে বিশেষ ব্যক্তি নবী, আর এখানে বলতেছে সাধারণ ব্যক্তি যারা আছে এরাও যদি আমল করে এরা অনেক কি হইব, দামি হইব, আর যদি আমল না করে এত বেদামি হইব, মানে এক নিকৃষ্টের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। সূরাতুল আলাক, সূরাতুল আলাক ওই যে আজকে নামাজের আগে কথা বলছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরার ভিতরে আল্লাহ বলছে যে বান্দা যদি দামি হইতে চায় তো 2 জিনিস লাগবে, একটা হলো কামালে ইলমি, আর একটা হলো কামালে আমলি, মানে এলেমের গুণ আর একটা হলো আমলের গুণ। কিন্তু এই 2 গুণের ভিতরে সেরা গুণ কোনটা? এলেমের গুণ। কিন্তু আজকে আমাদের দেশে সবচেয়ে বড় বুজুর্গ কারা? আলেম বুজুর্গ না, যারা আলেম না এরা সবচেয়ে বড় বুজুর্গ, মানে আলেম না সবচেয়ে বড় কে গেছে, বুজুর্গ হয়ে গেছে। সবচেয়ে বড় কে হবে? আলেম। হায় হায়, নবীর চাইতে বড় কেউ আছে? নবী বড় কেন হয়েছে এটা অনেক কথা লেখা আছে কিতাবে, আমি পাইছি একটা বলতেছি, নবীরা বেশি দামি হওয়ার পিছনে আল্লাহ যেগুলো গুণ দিছে সবচেয়ে বড় গুণ নবীদেরকে আল্লাহ তাআলা ইলম দিছে। সুতরাং নবীর ওয়ারিস যদি কেউ হইতে চায় তার কি লাগবে? ব্যাটাগিরি দিয়া সিস্টেম দিয়ে পারতে হবে, ইলম লাগবে। আল্লাহ আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান করুন। আর এই ইলমটা অর্জন হয় কোরআন দ্বারা। এই কোরআনটার জন্য আমি প্রতিদিন জমা করে বসতেছি। কি ভাই আপনাদেরকে আমি ঠকাই দিছি নাকি? প্রতিদিন বৈশা, হ্যাঁ? যদি না বুঝে মনে হইব বিরক্ত করতেছে আমাদেরকে, ঠিক না? আর যদি বুঝেন খুশি হয়ে দিন। আর এটারে ভাবতেছে মানে অন্য একটা বুঝলি যেরকম বসলে বসলাম, না বসলে না বসলে, এখন ভাবতেছে না সবাই? হ্যাঁ, যেমন অ্যালার্ম হয়েছে নামাজ পরে এই হবে সেই হবে, বসছে বসে নাই। আর একটা কোরআনের কথা হইতেছে, কোরআনটা জানানো হইতেছে, আচ্ছা উনি জানাইতেছে, উনি ছাড়া আর কেউ জানায় না, জানায় না, তখন কিন্তু হিসাব নিয়ে যাবে।
ওনার একার কথাই বসতেন, না বসলে আল্লাহ হিসেব দিতেন। সূরাতুল কদর, সূরাতুল কদরের মধ্যে আল্লাহ বুঝাইছে আমল করতে। যেমন আগের দিনে 1000 বছর বাচ্চা আমল করছে, তা আমাদের তো বয়স কম, সাহাবীদের মন খারাপ হয়ে গেছে। তো আল্লাহ বলতেছে আমি একটা রাত্র দিয়েছি, এক রাতে 1000 বছর চেতে সৃষ্টি। কোন কোন 1000 মানুষ কয়না 83 বছর, কোন 83 বছর? যে 83 বছরের ভিতরে সর্বপ্রথম নাই। যদি সর্বপ্রথম থাকে তো এটার ভিত্তিতে আমার সর্বপ্রথম আছে। ওই 83 বছর, যে 83 বছরের ভিতরে কি নাই, সর্বপ্রথম নাই, ওই হিসাবে বছর ধরে। আচ্ছা, এরপরে সূরাতুল বায়িনা, এখানেও এখানে বলে দিছে এলেম অর্জন করতে হলে কোরআন লাগবে। কি লাগবে? কোরআন। এরপরে সূরা জিলজাল, দেখেন শেষ, জিলজালে কিয়ামত, আদিয়াত এখানেও কিয়ামত, কারিয়া এখানেও কিয়ামত, তাকাসুর এখানেও কিয়ামত। কয়বার আসতেছে? বারবার আসতেছে না? সংক্ষেপ করে দিলেন। সূরা আতুল আসরে বলতেছে যে কামিয়াব ওই ব্যক্তি যে চার কাজ করবে, ইমান ঠিক, আমল ঠিক, এই ঠিক আমল, ঠিক ইমান, ঠিক আমলের দাওয়াত দিবে। ঠিক ইমান, ঠিক আমলের দাওয়াত দিতে গিয়ে যদি কষ্ট আসে সহ্য করবে। আমাদের ভিতরে কিন্তু সবর নাই। রমজানের পর রমজান আসতেছে, কিন্তু আমাদের ভিতরে কি নাই? সবর নাই। সবর না থাকলে আমাদের যে কামিয়াবের গুণ আসছে। আমি যদি বলেন যে হুজুর আমার একদিন নামাজ কাজা নাই, আল্লাহ বলছে কামিয়াব হইতে হলে 2টা না 4টা, আমার ভিতরে একটা নাই, তাহলে আমি কামিয়াব না, আমি সফল না, আমি ধরা খেয়ে দেবো। আমার ভিতরে থাকতে হবে সবর, থাকতে হবে। সবর কিসের বেলা? চেকের বেলাও, আবার সবর খাবারের বেলা। আমি একটু খাবার দেখছি কিন্তু আমার দাওয়াত দেয় নাই, দৌড়ে গেলাম। তার মানে আমার কি নাই? সবর নাই। খেয়াল করার বিষয়। আবার আমার কাছে আসছে, মেসাল দিতেছি, আমি দাওয়াত দেই নাই কিন্তু আমার কাছে আসছে, তাহলে আমি তারে উড়াইতে পারবো না। আখলা, বুঝতেছেন নি? আমার যদি কানে কানে বলে যে হুজুর এটা দাওয়াত না দিলে ঘরে কি করছে, আইসা বলছে, আমি উড়াইতে পারবো না, আমি উড়াইতে পারবো না। লাগলে আমি খাওয়ান ছেড়ে দেবো, হ্যাঁ আমি করতে পারতাম না। হম, এটা সবর। আমাদের উস্তাদজি মাওলানা আরশাদ মাদানী সাহেব দাওয়াত বরকাত আল্লাহ হুজুর নেক হায়াত দান করুন। এটা করেছিলাম যে ইন্ডিয়াতে রমজানে ইফতারের সময় কোনো ইয়া নাই, ধরাবান্ধা নাই, যে আসতেছে খানা খাওয়াইতেছে। তো অনেক কিন্তু দায়িত্ব থাকে। তো হুজুরে কোনায় দাঁড়ায় গেছে, একজনে কানে কানে জিজ্ঞাসা করতেছে আপনি যে আসছেন আপনার নাম লাগাইছে, নাম না লেখালে কি করে দিব? এটা দেখলে বোঝা যায় না যার দায়িত্ব। হুজুর এটা দেখিয়া বয়স একেবারে অনেক বেশি হয়ে গেছে, ভালো করে দাঁড়াইতে পারে না। এটা দেখিয়া এমন রাগ হইয়া গেছে, মানে ওরা যদি ধরতে পারতো আসার দেখবে। হ্যাঁ দেখলাম যে ওই হুজুরটা বাড়িয়া মসজিদতে বাড়িয়া দূর করছে জুতা ছাড়া। এই হুজুরের ভয়। কেন? হুজুরের কথা হইলো একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি দস্তরখানে বসে বসে তারে উড়ানোর কোন সুরত, বুঝাইতে পারতেছি ভাই? এই জন্য আমার ঘরে খানা খেতেছে, আমরা সবাই বলতেছি ঘরে খানা খাওয়া অবস্থায় একজন আইসা বলছে, এই জন্য রাগ না হয়, হ্যাঁ তারে বসাই দেই। প্রতিদিন তো আমি পেট ভরে খেতেছি, আজকেও পেট ভরবে, যদি নাও ভরে কিছু তো খাইতে পারবো আমি। আমি অর্ধেক, আমার এই ভাই অর্ধেক, আল্লাহ খুশি হয়ে যাবে। খাওয়াইবো তো আমরা, কে কে খাওয়াইবো বলেন? আরে বা আগের জালেমরা খাওয়াইছে, আর আজকে আমরা খাওয়াই না। উঠে গেছে এগুলো আমাদের ভিতরে। আল্লাহ। এরপরে যারা কিনা সফল কাম হবে না, সফল কাম হয় না কেন? সম্পদের পাওয়ার দেখায়। সম্পদের কি দেখায়? তারা সফল হবে না। আগের তো সম্পদ আছে, এও পাওয়ার দেখায়, এটাও ভুল। আগে সম্পদ ছিল না, হঠাৎ করে সম্পদ হয়ে গেছে, এও পাওয়ার দেখায়, এটাও কি ভুল? ধরা খাবো। এক, 2 নম্বর, ক্ষমতা পাইছে। ক্ষমতা পাওয়া খারাপ না, কিন্তু ক্ষমতা পাইয়া কি দেখানো? পাওয়ার দেখে আবার উপরে জুলুম করা, এটা এটা ধরা খাবো। 2, 3 নম্বর, ভালো কিন্তু ভালো, হ্যাঁ ভাবছে আমি তো ঠিকই আছি, আমার তো আল্লাহ মিলা করার কি নাই। বিপদ আসলে বসে যে খাওয়া যায়, বিপদে ভরা এগুলো ট্যাব এসে নেই তো এই জন্য বসে যায়। আচ্ছা, দেখা যাবে এই বেটা ধরা খাবে। কটা হয়েছে? 3। 4 নম্বর, যারা কিনা আমল ছেড়ে দেবে। ভাই ও আমলে তো অনেক মানুষ আমল ছেড়ে দিতেছে। সূরা কাউসার কামিয়াব এই ব্যক্তিদের আলোচনা। সূরা কাফিরুন হক বাতিলের মধ্যে পার্থক্য বুঝাইছে। সূরাতুন নাসর ফাতে মক্কা, মানে মক্কা বিজয়ের পরে আল্লাহ এই সূরা নাযিল করে নবীকে বলছে আপনার সময় শেষ। আর কি সময় শেষ? কি ভাই প্রত্যেকের কাজ আছে না নাই? কই আমার আপনার সময় শেষ হয়েছে কিনা দেখেন তো।
কইতে পারি? যেগুলো সব মৃত্যু আসবে, কিন্তু আমার আপনার একটা হিসাব করা দরকার ছিল, আল্লাহ কেন বাড়াইছে? পাক্কা মুমিন হওয়ার। আমি মুমিন হয়েছে কিনা, আমি যে মাত্র মাকসাদে আইছি এই মাকসাদ যদি অর্জন না হয় তো আমার আসার দরকার ছিল কি? আমরা যদি সবাই মিলে যাই, ঢাকা একটা বড় মার্কেটে গেলাম, কিছুই কিনলেন না, এসে বললাম গেলাম কেন? তাহলে যাওয়া আসা ভাড়া রাখাও, তাহলে আমি আসছি দুনিয়াতে কেন? আসল কাজ তো আল্লাহরে খুশি করা। এই যে আমি কামাই করতেছি আর যা মেহনত করতেছি খাইতেছি, এটা তো আমার বাঁচার জন্য, এটা তো আসল কাম না, এটা হচ্ছে প্রয়োজন, ঠিক না? আমি আর আপনি যদি বাড়ি বানাই, বাড়িতে বাথরুম আছে না নেই? আপনারা বলেন মাস কি মাস বাথরুমে সময় কাটাবেন না রুমে? কেউ যদি বাথরুমে সময় কাটায়, বাথরুমটা বানাইছি অনেক কষ্ট করে, টাইলস লাগাইছি, এসি বাথরুমে এসি লাগাই দেয়, সবাই বলবো তারা সমস্যা আছে। কেন? বাথরুমটা মাকসাদ না বাড়ি বানানোর ভিতরে, বাথরুমটা হলো প্রয়োজনীয় জিনিস। তাহলে প্রয়োজনীয় জিনিসে সময় দিবে না এমন না, দিবে কম, আর আসল কামে সময় দিবে। আমরা কি করতেছি? পুরা উল্টা, পুরা উল্টা। আল্লাহ খুশি হইব কি হবে? এখন মক্কা নিয়ম শুনতে দোয়া করে লিখি, নিয়ম সব ঘুরে দেবো, ঘুরে যাইতেছে কেন? এরপরে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, সবাই শুনছেন না? আবু লাহাব মানে আবু লাহাব না, আবু লাহাব মানে যত অহংকারী আছে সব আবু লাহাব। আপনারা আমার কথা বুঝছেন কিনা? আমরা ভাবছি আবু লাহাব কোথায়? মক্কায় ছিল, এখন নাই। মুফাসসিরে কেরাম তাফসীরে কিতাবে লিখছে যতগুলো টাকাওয়ালা অহংকারী সব আবু লাহাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আর আমি আপনাদেরকে নামাজ আগে বলছি, যারা কোরআনের কথা শুনে না, আওয়াজ কানে শুনে না, নেয় না, মানে না, এগুলো সব কি কার দলের? আবু জাহেলের। এটা আমার কথা না, আবু জাহেল শুধু নাম না, আবু জাহেল এটা পতাকা, আলামত। এক একজনে আমরা যে কি হয়ে রয়েছি আল্লাহ জানেন। সূরা ইখলাস আকীদা যেন আমাদের ঠিক হয়। ফালাক আর নাস, সর্বশেষ দুই সূরা ফালাক আর নাস, এই দুই সূরা আল্লাহ কি বলে জানেন? দেখো, বাহ্যিক দুশ্মন থেকে তো অনেকে বাঁচতে পারে। কেন? যদি জানে আপনার দুশ্মন সামনে দিয়ে আসতেছে, আপনি যাইবেন, রাস্তা ঘুরে দিবেন, বাচ্চা গেলেন। কিন্তু কিছু দুশ্মন আছে বাঁচতে পারবেন না, কিছু দুশ্মন আছে বাঁচা। দেখেন মিলে কিনা? এক নম্বর, যে কোনো মাখলুক আপনার কি করতে পারে? ক্ষতি। একটা পোক উঠে গেল আপনার নিচের থেকে, জমিন থেকে উঠে গেল, কাপড় চোপড়ের বা আপনার ঘরের যে মাল সামান আছে এগুলোর চিপা চাপা একটা পোকামাকড় আছে, আপনাকে যে কোনো সময় কি করতে পারে? আমরা বলতে পারবো? অনেক সময় একজন গোসলখানায় গেছে, বালতির মধ্যে হাত দিছে, বালতি যে ওই যে মাথা দিয়ে যে ঘুরে থাকে জায়গাটা, এই ভিতরে কি ছিল? বিষাক্ত পোকা ছিল। আঙ্গুলে দেওয়ার সাথে সাথে কি দিয়ে দিছে? কামড় দিয়ে দিছে, আর এই কামড় খাইয়া তো অপশন হয়ে গেছে, ধরে গেছে, এমন হয়ে যায়, বলা যায় না। দুই নম্বর, রাত্র যখন অন্ধকার হয়ে যায় কিচ্ছু দেখা যায়, অবশ্যই রাত্রে, তো ওই সময় যে কোনো সময় ক্ষতি হতে পারে কিনা? এই দুই ক্ষতি। তিন নম্বর, জাদুঘর, জাদুঘর যদি আপনার পাশে বসে থাকে আপনি বুঝতেন না আপনার ক্ষতি করতেছে কিনা। দেখছেন এই সূরাগুলো কত দামি, আল্লাহ শিখেছে এই গরু থেকে পানা চাও। তিন। চার নম্বর, হিংসুক ব্যক্তি আপনার সাথে এক প্লেটে খানা খাবেন, আপনারা এসে বলবো আপনারা তোমার অনেক ভালো লাগে, এসে কি বলবো? আল্লাহ, আপনাদের দেখলে আমার অনেক ভালো লাগে, আর আপনার কথা শুনলে আমার অনেক ভালো লাগে, কিন্তু হ্যাঁ চাইতেছে আমার কি করা? ক্ষতি করা। এমনও হয়। তার মানে কি? হিংসুক। তার মানে কি? তাহলে হিংসুকের কপালে কিন্তু হিংসা লেখা। আল্লাহ বলে হিংসুকের থেকে পানা চাও। সুবহানাল্লাহ। তাহলে কটা হইলো? চার। আর শেষে পাঁচ নম্বরে সূরা নাসের ভিতরে আছে তোমরা আমার কাছে শয়তান থেকে পানা চাও। শয়তান দুই রকম, একটা জিন, একটা কি মানুষ। মানুষও শয়তান আছে, জিনও কি শয়তান আছে। আল্লাহ আমাদের সবাইকে মানুষ শয়তান, জিন শয়তান থেকে হেফাজত করে।